আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর। তো আজকে আমাদের থোরাক্স কার্ডের লেকচার 2 স্টার নামের 2 নাম্বার পার্ট। তো যারা আমরা লেকচার 1 করেছি তো তারা দেখেছি বা তারা জানি যে আমরা প্রথম পার্টে স্টার নামের শুধুমাত্র ম্যানোব্রিয়াম অংশ নিয়ে আলোচনা করেছি, আর বেসিক নিয়ে খুব ডিটেলস আলোচনা করা হয়েছে। তো আর আজকে আমাদের লেকচার 2তে স্টার নামের পার্ট 2 বডি অফ দ্য স্টার নাম অ্যান্ড জিফি স্টার নাম। তো আমরা ইন্ট্রো আর বড় না করে সরাসরি পড়াশোনাতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম আলোচনা আসছে যে বডি অফ দ্য স্টার নাম। তো বডি অফ দ্য স্টার নামের সীমানাটা আমরা দেখব। তো আমরা গতকালকে আলোচনা যেটা করেছিলাম এটা হচ্ছে এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে ম্যানোব্রিয়াম। আর আজকে আমাদের আলোচনা হবে এখান থেকে শুরু হচ্ছে, এই যে ব্লু কালার যেই ডিরেকশন দেওয়া আছে, ব্লু কালার করা এই অংশটুকু থেকে আলোচনা শুরু হবে। এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে বডি অফ দ্য স্টারনাম। আচ্ছা, তো এরপরে যাই আমরা। তো আমরা জানি গতকালকের আলোচনায় আমাদের পড়া হয়েছিল যে কোনো একটা কিছু পড়তে গেলে, যে কোনো একটা বোনস পড়তে গেলে আমাদের টোটাল 3টা জিনিস মাস্ট পড়তেই হবে। 1 নাম্বার হচ্ছে ফিচার, 2 নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট, 3 নাম্বার হচ্ছে রিলেশন। তো আমাদের এখন আমরা পড়ব হচ্ছে ফিচার নিয়ে। কিসের ফিচার? বডি অফ দ্য স্টার নামের ফিচার। তো আমরা দেখি আগে। তো প্রথম কথা হচ্ছে আমাদের বডি অফ দ্য স্টার নামে থাকবে হচ্ছে কিছু বনি রিজ। কি থাকবে? বনি রিজ। আচ্ছা, বনি রিজ জিনিসটা কি? এটা হচ্ছে খসখসে আর একটা উঁচু টাইপের জায়গা। তো আমরা দেখে রাখি খসখসে। বনি রিজটা কি হবে? খসখসে প্লাস উঁচু জায়গা, যেটাকে আমরা স্টার্নিব্রিও বলতে পারি। কি বলতে পারি? স্টার্নিব্রি। আচ্ছা, তো এখন আমরা দেখি আমরা যে স্টার্নিব্রিটা পড়লাম এটা কোথায় থাকে। তো যদি আমরা ছবি থেকে দেখি, এই অংশটুকু হচ্ছে, তো আমরা যারা নাকি বোনস হাতে নিয়ে পড়াশোনা করতেছে তারা খুব ভালোভাবে ফিল করতে পারবো যে এই জায়গাটুকু কি একটু উঁচু হয়, একটু উঁচু টাইপ হয়, এগুলো উঁচু টাইপের হয়। তো এই যে এই 3টা, কেমন? তো এগুলো হচ্ছে উঁচু টাইপ হয়, বা আমরা যদি এই ল্যাটারালভাবে দেখি তাহলেও আমরা ভালো করে বুঝতে পারবো যে এগুলো একটু উঁচু হয়। এই যে এগুলো, এটা এটা এটা। তো যাই হোক, তো এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে স্টার্নিব্রি। কি বলতেছি আমরা? স্টার্নিব্রি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, তাহলে আমরা স্টার্নিব্রি কয়টা পেলাম? একটা, 2টা, এই 3টা। অর্থাৎ স্টার্নিব্রি আমরা পাইতেছি হচ্ছে 3টা। স্টার্নিব্রি পাচ্ছি হচ্ছে 3টা। আচ্ছা, আর কি কি? এখানে আরেকটা কথা আছে, সেগমেন্ট। তো সেগমেন্ট কয়টা থাকবে? এটা হবে হচ্ছে 4টা। কীভাবে 4টা হয় এটা আমরা একটু ক্যালকুলেশন করি। সেগমেন্ট বলতে আমরা মূলত কি বুঝতেছি? এটা হচ্ছে, ধরি আমরা এই যে এই অংশটুকু খালি স্পেসটা, অর্থাৎ স্টার্নিব্রি, 2টা স্টার্নিব্রির মাঝখানে যে খালি জায়গাটুকু থাকে ওগুলোকে আমরা বলতেছি হচ্ছে সেগমেন্ট। ওগুলোকে কি আমরা বলতেছি? সেগমেন্ট, এই অংশটুকু। তো ছবি থেকে স্টার্নিব্রিটা ভালোভাবে দেখানো একটু অসুবিধা হয়। তো
আমরা যারা বোনস হাতে নিয়ে পড়তেছি তারা ওই ভালো করে ফিল করতে পারবো। আর এছাড়াও আমাদের বোনস নিয়ে আলাদা করে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের এই ভিডিওতে আসি। তো এই অংশটুকুকে বলতেছি আমরা সেগমেন্ট। তাহলে দুইটা সেগমেন্টের মাঝে থেকে একটা ভার্টিব্রা, তাহলে টোটাল সেগমেন্ট কয়টা হলো? একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটাই সেগমেন্ট থাকে। আচ্ছা, আর কি কি এরপরে আমরা যাই সারফেস অ্যান্ড বর্ডারে। তো আমাদের এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ফিচার, কেমন? তো সারফেস, একটা সারফেস আর একটা হচ্ছে বর্ডার, সারফেস আর বর্ডার। তো সারফেস কয়টা থাকে এটা আমরা সবাই জানি, যে যারা নাকি পিছনে ক্লাসটা করেছি, যে সারফেস থাকে হচ্ছে দুইটা। কী কী সারফেস? একটা হচ্ছে অ্যান্টেরিয়র, সংক্ষেপে আমরা ANT লিখি, আরেকটা হচ্ছে পোস্টেরিয়র, সংক্ষেপে আমরা পোস্ট লিখি। আচ্ছা, বর্ডার কয়টা? চারটা। বর্ডার হয় হচ্ছে চারটা। কী কী? এক হচ্ছে আপার, 2 নম্বর হচ্ছে লোয়ার, 3 নম্বর রাইট ল্যাটারাল, আর 4 নম্বর হচ্ছে লেফট ল্যাটারাল। আচ্ছা, এখন আমরা ছবি থেকে দেখব। এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। কি বলতেছি আমরা? অ্যান্টেরিয়র সারফেস। আর এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। কি বলতেছি আমরা? পোস্টেরিয়র সারফেস। এখন আমরা দেখব হচ্ছে এই বর্ডারগুলো। বর্ডারের এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে আপার বর্ডার। কি বলতেছি আমরা? আপার বর্ডার। এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে, যে কলম দিয়ে যেটা দেখাচ্ছি কালার করলে, এই দুইটাই হচ্ছে ল্যাটারাল। কি বললাম? এই দুইটাই হচ্ছে ল্যাটারাল। আচ্ছা, তো এটা হচ্ছে রাইট ল্যাটারাল, আর এটা হচ্ছে লেফট ল্যাটারাল। কি বললাম আমরা? লেফট ল্যাটারাল। আর নিচের যে অংশটুকু আছে, এই যে নিচের অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলতেছি হচ্ছে লোয়ার বর্ডার। আপার বর্ডার, লোয়ার বর্ডার, রাইট ল্যাটারাল, আর আরেকটা হচ্ছে লেফট ল্যাটারাল। তো এগুলো হচ্ছে চারটা বর্ডার আর দুইটা সারফেস। তো এরপরে হচ্ছে আমাদের আলোচনা আসবে হচ্ছে জয়েন্ট নিয়ে। তো জয়েন্ট আমরা জানি যে মেনোব্রিয়াম হচ্ছে একটা কি অস্থি। মেনোব্রিয়াম কি? এটা অস্থি। তো এটা যদি একটা অস্থি হয়, এটা যদি ধরি আমরা বোনস লিখে রাখি, এটা একটা বোনস। তো নিচের যেই বডি অফ দ্য স্টারনাম, এটাও তো একটা বোনস। তো এই দুইটা বোন, যখন আমরা জানি যে বোন বা অস্থি যেটাই বলি না কেন, আমরা লিখে রাখি বোন আর বোন দুইটা যখন যেখানে কি একসাথে হয়, একত্রিত হয়, তখন সেখানে একটা জয়েন্ট ফর্ম করে। কি ফর্ম করে? জয়েন্ট ফর্ম করে। আর জয়েন্টের ক্ষেত্রে আমাদের জয়েন্টটার নাম কি হবে এবং কি টাইপের, ওইটা আমাদের পড়তে হবে। তো এখানে মেনোব্রিয়াম আর বডি অফ দ্য স্টার নামের মাঝামাঝি যেই ইটা আছে, জয়েন্ট আছে, এখানে কি জয়েন্ট ফর্ম করবে? এটা হচ্ছে, কলমটা চেঞ্জ করে নিই, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। কি বললাম আমরা? সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখতে পারি, যে আমাদের বডির মাঝামাঝি যতগুলো অস্থি আছে, এই জয়েন্ট আছে, শুনি বডির মাঝামাঝি, বডির মিডল বরাবর যতগুলো জয়েন্ট আছে, ম্যাক্সিমাম জয়েন্টই
কি বললাম আমরা, ম্যাক্সিমাম জয়েন্টটি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, তো এটার এক্সেপশনও আছে, কিছুক্ষণ পরে আমরা এক্সেপশনটা পড়ব, তো আপাতত জানার দরকার নেই। তো আমরা সামনে যাই। কার্টিলেজিনাস জয়েন্ট আর কিছু নাই তেমন। এরপর আসছে হচ্ছে অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্টের ব্যাপারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা ভিবিআই দিয়ে রাখি, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমাদের অ্যান্টেরিয়র সারফেস এবং পোস্টেরিয়র সারফেস দুইটার মধ্যে অ্যাটাচমেন্ট আছে। তো অ্যান্টেরিয়র সারফেসে দেখি এই অংশটুকু, এই যে রেড মাসেল, এখানেও কি রেড মাসেল আছে। তো অর্থাৎ বুঝতে পারতেছে এমন একটা মাসেল আছে যেটা নাকি এখানে কি অরিজিন নিয়েছে। তো এখানে কি মাসেল, তো এটা হচ্ছে পেক্টোরালিস মেজর, এটা আমরা লেকচার 1-এও দেখেছি, রালিস মেজর মাসেল। তো এটা কি এখানে অরিজিন নিয়েছে, তো এই জিনিসটা আমরা লিখে রাখি এখানে, রালিস মেজর, পেক্টোরালিস মেজর অরিজিন নিয়েছে। আচ্ছা, আর পোস্টেরিয়র সারফেসটা যদি আমি খেয়াল করি, তাহলে পোস্টেরিয়র সারফেসেও কিন্তু এরকম একটা মাসেল অ্যাটাচ হয়ে আছে। তো এই মাসেলটার নাম কি হবে, এই মাসেলটাকে বলতেছি আমরা স্টার্নোকোস্টালিস। কি বলতেছি আমরা, স্টার্নোকোস্টালিস মাসেল। এটাও যেহেতু রেড কালার মাসেল, তো আমরা বুঝতেই পারতেছি এটাও কি অরিজিন নিয়েছে এখানে, স্টার্নোকোস্টালিস মাসেল, এটাও কি অরিজিন নিয়েছে। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি অ্যান্টেরিয়র সারফেস বলি আর পোস্টেরিয়র সারফেসে কি, তো এখানে কি দুইটা করা আছে, মানে কি দুইটা মাসেল না, বরং একটা মাসেলই কিন্তু দুই দিকে দুইটা অংশে বিভক্ত। এই পোস্টেরিয়র সারফেসের ব্যাপারটাও ঠিক সেম, অর্থাৎ একটা মাসেলই কিন্তু দুই অংশে বিভক্ত। তো যাই হোক, এটা ছিল অ্যাটাচমেন্টের। তো আমরা এখন আসবো হচ্ছে রিলেশন, অর্থাৎ আমরা পড়েছি যে কোনো একটা বোনস পড়তে গেলে কি ফিচার্স লাগে, অ্যাটাচমেন্ট লাগে, রিলেশন লাগে। তো আমরা ফিচার্স আর হচ্ছে অ্যাটাচমেন্ট এই দুইটাই পড়া হয়েছে। এখন আমরা পড়ব হচ্ছে রিলেশন। তো রিলেশনের ক্ষেত্রে আগে আমরা কি অ্যান্টেরিয়র সারফেসের হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু হলো না কেন? এটার উত্তরটা হচ্ছে আমাদের যে অ্যান্টেরিয়র সারফেসটা আছে, অ্যান্টেরিয়র সারফেস, তো ওই সারফেসের অ্যান্টেরিয়র সারফেসের মধ্যে অ্যাটাচ হয় হচ্ছে মাসেল। কি বললাম আমরা, মাসেল অ্যাটাচমেন্ট, মাসেল অ্যাটাচ হয়। আর কি কি থাকে, প্লাস স্কিন লেয়ার অ্যাটাচ হয়। তো অ্যাটাচমেন্ট আর রিলেশনের মধ্যে পার্থক্য কি? অ্যাটাচমেন্ট অর্থাৎ ওই মাসেলের সাথে বা ওই বোনসের সাথে ওই মাসেলটা সরাসরি কি যুক্ত থাকবে, কোনো একটা কিছু সরাসরি যুক্ত থাকলে সেটাকে বলতেছি আমরা অ্যাটাচমেন্ট। আর রিলেশন বলতে বোঝাইতেছে আমরা সরাসরি যুক্ত না, বরং ওইটার ডান ও সামনে পিছনে বা আশপাশ দিয়ে কি জিনিসটা পাস করে গেছে। তো যেহেতু মাসেল আর স্কিন লেয়ার এগুলো কি সরাসরি যুক্ত থাকে, তো এগুলোকে কি আমরা রিলেশনের মধ্যে কোনো রিলেশনের আওতাধীন করতে পারতেছি না। তো সেই হিসেবে আমাদের অ্যান্টেরিয়র সারফেসের কোনো রিলেশন নেই, কিন্তু পোস্টেরিয়র সারফেসের মধ্যে আবার রিলেশন আছে। এখন আমরা দেখি
পোস্টেরিয়র সারফেসের মধ্যে। তো আমরা এটা কিন্তু কি বলতেছি, আমরা অ্যান্টেরিয়র সারফেসের দৃষ্টিকোণ থেকে অর্থাৎ পার্সপেক্টিভ থেকে আমরা পোস্টেরিয়র সারফেসটা পড়ব। তাহলে এই জিনিসটা কি ভিজুয়ালাইজ করতে খুব সুবিধা হয়। তো আমরা যদি করি, ঠিক মাঝামাঝি বরাবর একটা লাইন টেনে নিই, একটা লাইন টানলাম। তো লাইন টানার পরে দেখা যাচ্ছে এই সাইডে একটা রাইট সাইড, আর এখানে আবার হচ্ছে লেফট সাইড উৎপত্তি হয়েছে। তো এখন আমরা পোস্টেরিয়র সারফেসের রাইট সাইডে কি উৎপত্তি যেই রিলেশন আছে ওইটা পড়বো আলাদা, লেফট সাইডেরটা আলাদা পড়বো। রাইট সাইডেরটা আগে পড়ি। তো রাইট সাইডের মধ্যে আমরা দেখতেই পারতেছি খালি চোখে যে এখানে আছে হচ্ছে রাইট সাইডে এটা হচ্ছে কি আমাদের ফুসফুসের যে আবরণী, ফুসফুসের আবরণী। তো ওই আবরণীকে আমরা বলতেছি হচ্ছে প্লুরা। কি বলতেছি আমরা? প্লুরা। অর্থাৎ আবার বলি, প্লুরা হচ্ছে আমাদের প্রধান শ্বসন অঙ্গ, ফুসফুসের কাভারিং। তো রাইট লাং প্লুরা তাহলে কি রাইট সাইডে থাকবে? রাইট সাইডের মানে আমাদের পোস্টেরিয়র সারফেসের রাইট সাইডের রিলেশনে প্লুরা থাকবে, লেফট সাইডে কি প্লুরা থাকবে না? না, অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। তো এই যে দেখি, তাহলে রাইট সাইডের প্লুরা কি ডান ফুসফুসের রাইট লাংয়ের প্লুরা, রাইট লাংয়ের প্লুরা। আচ্ছা, আর লেফট সাইডটা বলি, লেফট সাইডেও কি এই লেফট লাংয়ের প্লুরা আছে, প্লুরা লেফট লাং। আর আরেকটা জিনিস পড়তে হবে আমাদের লেফট সাইডের ক্ষেত্রে। তো আমরা এই ছবিটা যদি খেয়াল করি, এই ছবিটা যদি খেয়াল করি দেখতেছি যে আমাদের এই স্টারনামের পিছন অবস্থিত হচ্ছে কি এই যে হার্ট। তো হার্ট তো আমরা এই ছবি থেকে একটু দেখতে পারতেছি যে আমাদের মোটামুটি কি বাম দিকে একটু বেশি ঝুঁকানো, ঠিক আছে, মানে আমাদের হার্টটা বাম দিকে বেশি অবস্থিত। তো যাই হোক, এজন্য আমাদের বাম যে মানে পোস্টেরিয়র সারফেসের লেফট সাইডে যে প্লুরার রিলেশনটা আছে, পাশাপাশি আরেকটা জিনিস থাকবে, এটা হচ্ছে আমরা বলতেছি পেরিকার্ডিয়াম। কি বলতেছি আমরা? পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে আমাদের হার্টের কাভারিং, অর্থাৎ ফুসফুস বা লাংয়ের যে লাংসের যে কাভারিং, এটা যেমন প্লুরা ঠিক তেমনইভাবে হার্টের কাভারিংয়ের নামও হচ্ছে কি পেরিকার্ডিয়াম। আচ্ছা, যাই হোক, তো এই পেরিকার্ডিয়ামের ব্যাপারটা এজন্য আমি কি যেহেতু একটু এক্সেপশন বা আমরা বলতে পারি যে স্পেশাল, এই জন্য আমরা কি লাল দিয়ে মার্কিং করে রেখেছি। আচ্ছা, এরপরে যাই আমরা বর্ডার। তো বর্ডার আমরা পড়েছি টোটাল চারটা। কি কি? আপার বর্ডার, লোয়ার বর্ডার, রাইট ল্যাটারাল বর্ডার, লেফট ল্যাটারাল বর্ডার। আচ্ছা, তো ল্যাটারাল বর্ডারের মধ্যে আমাদের থাকবে হচ্ছে কোস্টাল ফ্যাসেট। প্রথম কথা হচ্ছে কোস্টাল ফ্যাসেট থাকবে। কোস্টাল ফ্যাসেট থাকবে। আচ্ছা, কোস্টাল ফ্যাসেট কি? এই যে আমরা শুরুর দিকে চলে যাই, তো এই যে এই অংশটুকু আছে না, এই যে এগুলো এই যে এগুলোতে থাকে হচ্ছে আমাদের, এগুলোতেই থাকে হচ্ছে আমাদের কোস্টাল ফ্যাসেট। কি থাকে আমাদের? কোস্টাল ফ্যাসেট। কোস্টাল ফ্যাসেট। তো কোস্টাল ফ্যাসেটের মধ্যে আমরা জানি যে আমাদের বডির বা মানে মেন কথা হচ্ছে কি আমাদের রিপস নিয়ে আমাদের আলোচনা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে হবে। তো আপাতত আমরা যেটা করে রাখি যে রিপস আর আমাদের যে স্টারনাম এটা সরাসরি কি যুক্ত হয় না, বরং দেখি সরাসরি যুক্ত হয় না, বরং মাঝামাঝি আরেকটা জিনিস থাকে। তো আরেকটা জিনিস কি, ওটাকে বলতেছে আমরা কোস্টাল কার্টিলেজ। তো আমরা এখান থেকেও দেখতে পারি, এই ছবিটা থেকেও দেখতে পারি যে এটা যদি একটা রিপস হয়, এটা রিপস আর এটা স্টারনাম। তো স্টারনামের মাঝামাঝি যে দেখতে পাচ্ছি একটা কি
শূন্যস্থান রয়ে গেছে। তো এই শূন্যস্থানটা পূরণ করবে কি, এটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ। এই যে এই ছবি থেকে আমরা দেখতেছি যে নীল কালার যেটা, এটাকেই আমরা বলতেছি হচ্ছে কোস্টাল কার্টিলেজ। কি বলতেছি আমরা? কোস্টাল কার্টিলেজ। তো যাই হোক, আরেকটা জিনিস পড়বো আমরা, যে আমাদের আমাদের ম্যানোব্রিয়াম ক্লাসটাতে আমরা দেখেছি যে আমাদের ম্যানোব্রিয়াম অংশে কি ফার্স্ট ফ্যাসেটটা থাকে। কি থাকে? ফার্স্ট ফ্যাসেট, ফুল ফ্যাসেট, কিন্তু ফার্স্ট কোস্টাল ফ্যাসেট। একবার এই পিছনের ক্লাসের একটু পড়াকে রিক্যাপ করে নিই। ফার্স্ট কোস্টাল ফ্যাসেট, আর সেকেন্ড কোস্টাল ডেমি ফ্যাসেট কি, এটা আমরা আশা করি বুঝতে পারতেছি। ডেমি মানে হচ্ছে অর্ধেক, অর্থাৎ একটা ফ্যাসেটে অর্ধেক অংশ রয়ে গেছে। এই ছবি থেকে আমরা দেখতে পারতেছি যে এই যে সেকেন্ড রিবসটার কোস্টাল কার্টিলেজ, এটা ম্যানোব্রিয়াম অংশে যেরকম যুক্ত আছে, এই যে এই অংশে যেমন যুক্ত আছে, ঠিক তেমনইভাবে এই বডি অফ দ্য স্টার নামেও যুক্ত আছে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ম্যানোব্রিয়াম অংশের যে সেকেন্ড কোস্টাল ডেমি ফ্যাসেটটা আছে, আর এরপরে বডি অফ দ্য স্টার নামের কি শুরু হয়েছে সেকেন্ড কোস্টাল সেকেন্ড হাফ ডেমি ফ্যাসেট, বা যেটাই বলি না কেন, মানে অর্থাৎ সেকেন্ড কোস্টালের ফ্যাসেটের বাকি অর্ধেক অংশটা বডি অফ দ্য স্টার নামে পড়েছে। এরপর থেকে থার্ড কোস্টাল ফ্যাসেট, পরে ফোর্থ কোস্টাল ফ্যাসেট, পরে 5, 6, 7 পর্যন্ত চলে গেছে হচ্ছে এই বডি অফ দ্য স্টার নামে। তাহলে আমাদের পড়তে হবে যে বডি অফ দ্য স্টার নামে যে কোন কোন কোস্টাল কার্টিলেজ আছে। থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে সেকেন্ড কোস্টাল কার্টিলেজটা আছে, ওইটা কোথায় মানে হবে, মানে কাউন্ট করা হবে। এটা হচ্ছে কি, আমরা কি বললাম, এটা কোস্টাল কার্টিলেজ। তো আমরা তো দেখতেছি যে সেকেন্ড কোস্টাল যে এই কার্টিলেজটা আছে, এটা ম্যানোব্রিয়াম এবং বডি অফ দ্য স্টার নাম দুইটার মধ্যেই যুক্ত হয়েছে। তাহলে আমরা কোনটাকে কাউন্ট করব? তো আমরা যখন কাউন্ট করি তখন অবশ্যই বডি অফ দ্য স্টার নাম মধ্যেই ওই সেকেন্ডটাকেও কাউন্ট করব। তো সেই হিসেবে এই সেকেন্ডটাও কি আমাদের বডি অফ দ্য স্টার নামে চলে আসছে। আচ্ছা, এখন আমাদের জিনিসটা হচ্ছে কোস্টাল কার্টিলেজ এবং যেই আমাদের স্টার নাম, তো স্টার নামের মাঝামাঝি যে দুইটা যে যুক্ত হয়েছে, তো এখানেও অবশ্যই একটা কি জয়েন্ট ফর্ম করবে। তো এখানে যে জয়েন্টটা ফর্ম করবে ওইটাকে আমরা বলতেছি আমরা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। কি বলতেছি আমরা? কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। আচ্ছা, কন্ড্রো মানে কি? কন্ড্রো মানে হচ্ছে আমাদের কার্টিলেজ, অর্থাৎ কোস্টাল কার্টিলেজ এবং যে স্টার্নামের মাঝামাঝি যেহেতু যুক্ত হয়েছে, এই জন্য আমাদের নামটা হয়ে গেছে কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। এখন দেখি আমরা আমাদের কন্ড্রো স্টার্নাল জয়েন্ট তাহলে কয়টা হবে? অবশ্যই 7টা। এই যে ম্যানোব্রিয়াম থেকে শুরু হয়েছে, এরপর বডি অফ দ্য স্টার্নাম পর্যন্ত টোটাল কয়টা হয়? 7টা। টোটাল 7টা জয়েন্ট। আচ্ছা, টোটাল হবে হচ্ছে এগুলো থাকবে 7টা। আচ্ছা, 7টা কোথায় কোথায় থাকবে? ফার্স্টটা থাকবে, প্রথম জয়েন্টটা থাকবে ম্যানোব্রিয়াম অংশে। এটা তো আমরা পুরোপুরি বুঝতে পারতেছি এই ছবি থেকে যদি আমরা দেখি। প্রথম কোস্টাল কার্টিলেজটা সরাসরি ম্যানোব্রিয়াম অংশে। আর সেকেন্ডটা কি? সেকেন্ডটা আমাদের যেটা আলোচনা হলো যে ম্যানোব্রিয়াম এবং বডি অফ দ্য স্টার নামের যে জয়েন্টটা আছে, ওই জয়েন্টে যুক্ত হবে এই সেকেন্ড কোস্টাল কার্টিলেজটা। তাহলে যাই হোক,
আর পরেরগুলো তো ডাইরেক্ট বডি অফ দ্য স্টারনামে যুক্ত হবে। তো আমরা যে আমাদের তো অবশ্যই জয়েন্টের ক্ষেত্রে কি টাইপগুলোও পড়তে হবে। তাহলে আমাদের যে 7টা কোস্টাল কার্টিলেজ কন্ড্রোস্টার্নাল জয়েন্ট, তো এগুলো টাইপটা একটু দেখি। প্রথমে দেখব হচ্ছে ফার্স্ট কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। কি বললাম? কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। আর পরে আছে 2nd থেকে 7th পর্যন্ত কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। তাহলে কোনটা কি টাইপ? তো এখন আমরা পড়বো হচ্ছে টাইপটা। তো ফার্স্ট কন্ড্রো স্টার্নাল জয়েন্টটা হবে হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। কি বললাম আমরা? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আর 2nd থেকে 7th পর্যন্ত যেগুলো আছে এটা হবে হচ্ছে প্লেন টাইপ বা ভ্যারাইটি, যেটাই বলি না কেন, প্লেন টাইপ বা ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, সাইনোভিয়াল জয়েন্ট কি, পরে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট কি, এটা আমরা ইনশাল্লাহ আমাদের যে বোনস এবং জয়েন্টের আগে আলাদা ক্লাস হবে, ওইটার মধ্যে আমরা ইনশাল্লাহ বিস্তারিতভাবে পড়াশোনা করব। তো সাইনোভিয়াল জয়েন্ট, তো এতটুকুই ছিল আমাদের আপাতত পড়াশোনা। এরপরে হচ্ছে আমরা এসে যাই, এখন এতটুকু ছিল আমাদের কি বডি অফ দ্য স্টারনামের পড়াশোনা। এখন আমরা আসবো হচ্ছে জিফি স্টারনাম। তো জিফি স্টারনাম কোনটা? এই যে আমরা যে নীল কালার যেই মার্কিং করে রাখছি, এটাকে বলতেছি আমরা জিফি স্টারনাম। এটাকে যদি আমরা একটু বড় করি তাহলে এরকম দেখায়। আচ্ছা, জিফি স্টারনাম। তো জিফি স্টারনামের ক্ষেত্রে আমাদের কি অবশ্যই সারফেসগুলো পড়তে হবে। কয়টা সারফেস থাকবে? সারফেস থাকবে 2টা। কি? অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র। এরপর হচ্ছে বর্ডার থাকবে কয়টা? অবশ্যই 4টা। আপার, লোয়ার, রাইট ল্যাটারাল, লেফট ল্যাটারাল। আচ্ছা, আর কি পড়বো? যা আমরা চোখে দেখতে পারতেছি, খালি চোখে, যে এটা কি জিফি স্টারনামটা ছোট হবে এবং কোথাও এটা কি দ্বিখণ্ডেও বিভক্ত থাকতে পারে। আচ্ছা, আর কি বলতে পারি আমরা? স্টারনামের এটা লোয়েস্ট পয়েন্ট। কি পয়েন্ট? লোয়েস্ট পয়েন্ট। তো যাই হোক, আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, যে আমাদের যে বডি অফ দ্য স্টারনাম এবং জিফি স্টারনামের মাঝে যেহেতু দুইটাই কি একটা অস্থি, যেহেতু অস্থি, তো এই দুইটার যে একসাথে যুক্ত হয়েছে, এখানে অবশ্যই একটাকে জয়েন্ট ফর্ম করবে। তো এই জয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে, কি বলতেছি আমরা? জিফি স্টারনাল জয়েন্ট। কি বলতেছি আমরা? জিফি স্টারনাল জয়েন্ট। আর এটার কি টাইপ হবে? এই যে এটা হচ্ছে এক্সেপশন, এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস। কি বললাম আমরা? প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো কিসের এক্সেপশন? তো আমরা আমাদের অনেকক্ষণ আগে পড়েছি যেটা, যে আমাদের বডির মিড লাইন বরাবর যতগুলো জয়েন্ট আছে এর বেশিরভাগই হয় কি সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, কিন্তু জিফি স্টারনাল জয়েন্ট হবে হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো এটা হচ্ছে ওই আমাদের যে রুলস বা আমরা যে মনে রাখার যে মানে সহজে মনে রাখার জন্য যে লাইনটা পড়ছিলাম, ওইটার কি এক্সেপশন, কার্টিলেজিনাস। তো এটা আমরা একটু দিয়ে রাখলাম, স্টার চিহ্ন দিয়ে রাখলাম। আচ্ছা, আর কি পড়া লাগবে? তো এখন আমরা পড়বো হচ্ছে জিফি স্টারনামে যেই অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্টটা আমরা পড়বো হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সারফেসে এবং পোস্টেরিয়র সারফেস দুইটাতেই কি অ্যাটাচমেন্ট আছে। অ্যান্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্টটা হচ্ছে একটা মাসেলটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। আর এই মাসেলটা কি হবে? এই যে এই ছবি থেকে আমরা দেখতে পারতেছি মাসেলটা কি ব্লু কালারের। তাহলে ব্লু কালার যদি হয়,
তাহলে আমরা বুঝতেই পারতেছি যে মাসেলটা এখানে কি ইনসারশন নিয়েছে। কি নিয়েছে? ইনসারশন। ইনসারশন মানে কি? যে মাসেলটা এখানে শেষ হয়েছে। আচ্ছা, রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা মূলত, তো রেকটাস অ্যাবডোমিনিস মাসেলটা মূলত আমাদের যে উদর বা পেটের দিকেই থাকে। তো আর এখানে যে ইনসারশন লেখলাম আমরা, তাহলে অরিজিনটা কোথা থেকে হলো এটা আমরা এখন আপাতত জেনে রাখি যে এটার অরিজিনটা হচ্ছে পেলভিক বোন। কি বললাম? অরিজিনটা হচ্ছে পেলভিক বোন, এতটা দরকার নেই আপাতত, পেলভিক বোন। যাই হোক, তারপর লিখে রাখলাম। আচ্ছা, এরপর আর কি, অ্যান্টেরিয়র সারফেসে এখানেই শেষ। পোস্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেসের মধ্যে আমাদের পড়তে হবে যে এখানে একটা মাসেল যুক্ত আছে, অ্যাটাচ হয়েছে। মাসেলটার নাম হচ্ছে স্টার্নাল হেড অফ ডায়াফ্রাম। আচ্ছা, ডায়াফ্রাম জিনিসটা কি? ডায়াফ্রামকে আমরা বলতেছি হচ্ছে মধ্যচ্ছদা। তো মধ্যচ্ছদা এটা কি একটা ঐচ্ছিক পেশি। তো এটা আমাদের বক্ষ গহ্বর এবং উদর গহ্বর এই দুইটাকে পৃথক রাখে। আচ্ছা, যাই হোক, তো এই মাসেলটা এখান থেকে কি হয়েছে? অরিজিন নিয়েছে। আমরা পড়ে রাখবো, অরিজিন নিয়েছে। আচ্ছা, তো এই মাসেলটা অনেক বড়, তো এটার কয়েকটা হেডই থাকতে পারে। তো একটা হচ্ছে এটা যেমন আমরা স্টার্নাল হেড অফ ডায়াফ্রাম বলতেছি, আবার কোস্টাল হেডও থাকতে পারে, পরে ভার্টিব্রা থেকেও উৎপত্তি হতে পারে। তো আরেকটা দত্ত স্যারের বইয়ের মধ্যে একটা ইনফো আছে, ল্যাটারাল বর্ডার থেকে আরও দুইটা মাসেল কি অরিজিন নিয়েছে, তো এটা চাইলে আমরা পড়তে পারি, নাও পড়তে পারি, এটা খুব একটা মানে ইম্পর্ট্যান্ট না। তো তারপর আমি লিখে রাখলাম, এটা হচ্ছে একে দত্ত স্যার। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের জিফি স্টারনামের যেই একদম অ্যাপেক্সটা, অর্থাৎ চূড়াটা, তো এই চূড়ার মধ্যে অ্যাটাচ হয় হচ্ছে লিনিয়া আলবা। কি অ্যাটাচ হয়? লিনিয়া আলবা। এটা নিয়ে আমরা একটু আলাদা পড়ি। তো লিনিয়া আলবা জিনিসটা কি, যে দেখতে পারতেছি আমরা আমাদের এই অংশটুকু, এটাকে বলতেছি আমরা হচ্ছে লিনিয়া আলবা। মার্কিং করে রাখলাম, লিনিয়া আলবা। তো এটা আমরা খালি চোখে দেখতে পারতেছি যে এটা জিফি স্টার নামের, এটা হচ্ছে জিফি স্টার নামের কি বলতেছি আমরা, জিফি স্টার নামের অ্যাপেক্স বা চূড়াতে কি অ্যাটাচ হয়েছে। তো যাই হোক, লিনিয়া আলবা জিনিসটা কি, এটা হচ্ছে টেন্ডনের একটা মোটা অংশ, টেন্ডনের মোটা অংশ। আর কি আমরা এই খালি চোখে দেখতে পাচ্ছি, লিনিয়া আলবাটা এটা কি আমাদের দেহের যে মিড লাইন বরাবর এটা চলে গেছে। তো পুরুষের ক্ষেত্রে যেখান দিয়ে লিনিয়া আলবাটা যায় সেখানে কি পশম একটু মানে বেশি থাকে। তো আমরা পশম থেকে কি একটা আন্দাজ করতে পারি, হ্যাঁ লিনিয়া আলবাটা এখান দিয়ে চলে গেছে। তো যাই হোক, এটা আমাদের এতটুকু ছিল আমাদের আজকের পড়াশোনা। তো থোরাসিক কার্ডের খুব মানে মোটামুটি 7 থেকে 8 দিনের মতো এই স্টার নাম নিয়ে পড়াশোনা হয়। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছি। তো কোনো কিছু যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করব। তো নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রিপস নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।